প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের আজকের পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল খালেক তোমাদের সামনে আজকে অনুশীলনী 2-এর ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসেও ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে সমাধান করেছিলাম, আজকের ক্লাসেও আমরা করব। আমাদের আজকের সমস্যাসমূহ আমরা বোর্ডে কিছু তুলেছি, খেয়াল করো। প্রথম সমস্যাটা হচ্ছে 1 নং এর অনেকগুলো অঙ্ক আছে, তাহলে 1-এর 2 এবং 5 নং অঙ্কটা আমরা একটু সমাধান করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, একের 2 নং সমস্যা। একের 2 নং সমস্যাটা হচ্ছে, খেয়াল করো, 4 3 9 3 2, এটাকে ভাগ করছি আমরা কত দিয়ে? 523 দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে খেয়াল করো, 523 ভাগ হবে 4 3 9 3 2। আমরা এখানে একটা দাগ দিব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে, এখানে ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, একক, দশক, শতক। আবার তাহলে এখানেও প্রথম থেকে আমরা 3টা অঙ্ক নিব। খেয়াল করে, প্রথম থেকে 3টা অঙ্ক যদি নেই, 4 3 9, তো 439 হয় এখানে। তাহলে এই ভাজকের চেয়ে এই প্রথম 3টা অঙ্কে মিলিত সংখ্যার মানটা ছোট, তাই আমরা আরেকটাই নিব, এই 3 পর্যন্ত। তাহলে 3 পর্যন্ত নিলে কত হয় দেখো, 4 3 9 3, একক, দশক, শতক, সহস্র, এখানে হয় 4393। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই 523 কতবার যায় খেয়াল করো। আমরা যদি 523কে 8 বার গুণ করি, খেয়াল করো, 3 8 24 4, হাতে কত 2, 8 2 16, আর 2 18, 18 8, হাতে হচ্ছে 1, 5 8 40, আর একে কত 41। যদি আমি এখানে 9 বার দিই, খেয়াল করো, 523 গুণ 9, 3 নং 27, 7, হাতে 2, 9 2 18, আর 2 20 0, হাতে 2, 5 নং 45, আর 2 47। এটা বেশি হয়ে যায়, তাহলে আমাদের এটা যাবে, অর্থাৎ 8 বার যাবে। তাহলে এখানে 8 দ্বারা গুণ করলে কত হয়? 4184। আমরা এখানে বিয়োগ করব, 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 9, হাতে থাকে 1, 1 আর 8 9, 9 থেকে 9 বিয়োগ করলে থাকে 0, হাতে থাকে না, 3 থেকে 2 1 বিয়োগ করলে থাকে কত 2। এবার আমাদের এই সংখ্যাটা নামবে কত 2। তাহলে এখানে হলো কত 2092। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের এই 523 এই 2092 মধ্যে কয়বার যায়? 523 গুণ, আমি যদি 4 দ্বারা দিই, 3 4 12, 2 হাতে 1, 4 2 8, আর 1 9, হাতে থাকে না, 4 5 কত 20, 2092। তাহলে এখানে 4, তাহলে কত হয় 2092, বিয়োগ করলে থাকবে 0। তাহলে ভাগফল কত প্রিয় শিক্ষার্থীরা? সুতরাং ভাগফল হচ্ছে 84। এবার খেয়াল করো, আমাদের 5 নং সমস্যাটা আছে, খেয়াল করো, 5 নং সেম। তাহলে 5 নং সমস্যাটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, 5 3 3 5 2, এটাকে আমরা ভাগ করছি কত দিয়ে? 702 দিয়ে। এখানে খেয়াল করো, 702 5 3 3 5 2। এখানে দেখো, ভাজকে 702, আর এখানে 1 2 3টা অঙ্ক। তাহলে এখানে 1 2 3টা অঙ্ক নিব, কিন্তু 3টা অঙ্ক নিলে কত হয়? 533, ছোট হয়ে যায়, তাই আরেকটা অঙ্ক নিব। তাহলে সংখ্যাটা হয় কত? 5 3 3 5, তাহলে 5335। তাহলে এখানে কত? 702। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7 বার 8 বার দিয়ে গুণ করে দেখি তো আমরা 8 বার দিয়ে কত হয়? 5 8 40, 0, হাতে 4, 3 8 24, আর 4 28, 8, হাতে হচ্ছে 2, 3 8 24, আর 2 26, 6, হাতে হচ্ছে 2, 5 8 40, আর 2 কত 42।
প্রিয় শিক্ষার্থীরা এখানে কত হচ্ছে 5335। তাহলে এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এটা গুণটা আমরা আবার করি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটু ভুল হয়ে গেছে। ভাজকটা হচ্ছে 702, তাহলে 702 ইন্টু হবে আমাদের 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 0 0 ওই 1-এর 1, 7 8 কত 56, তাহলে 5616, 5335। তাহলে আমরা এখানে 7 দিয়ে গুণ করব, দেখি গুণ 7, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 0 0 1-এর 1, 7 7 কত 49, তাহলে 4900 কত 14। তাহলে আমাদের এখানে যাবে 7 বার, আর 7 বার গুণ করলে হয় 4914। তাহলে আমরা বিয়োগ করব, 5 থেকে 4 বিয়োগ থাকে 1, 3-এর থেকে 2 বিয়োগ থাকে 1, এখানে 3 মানে 13, 13 থেকে 9 বিয়োগ থাকে 4, হাত থাকে 1, 1 আর 4 5, 5 থেকে 5 0, এখানে নামলো কত 2। তাহলে এখানে কত হলো 4112। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন খেয়াল করব 702কে, খেয়াল করো 7 দিয়ে গুণ করলে কত হয় 4914। তাহলে 6 দিয়ে গুণ করে দেখি, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 1-এ 6, 1-এর 1, 6 7 কত 42, 4212। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ভাগ বিয়োগটা একটু চেক করে নিই। 5 থেকে 4 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে 2, রাইট, এই যে এখানে 2, আর 13 থেকে 9 বিয়োগ করলে থাকে 4, তো 4212, 4212 6, তাহলে এখানে 6, তাহলে 4200 কত 12 থাকে কত 0। আমাদের ভাগফল কত, ভাগফল হচ্ছে 76, ভাগফল 76। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 2-এর, দেখো এর আগে গত ক্লাসে আমরা 2-এর একটি প্রশ্ন সমাধান করেছিলাম। এবার আমরা একটু ভিন্ন নিয়মে করব, খেয়াল করো 2-এর 2 বলছে 39,493কে 321 তারা ভাগ করেছে, এর ভাগফল কত 123, ভাগশেষ কত 10। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা খেয়াল করব, দেখো যে এই যে এখানে এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে কত ভাজক, এটা কত, এটা হচ্ছে ভাগফল, আর এটা কত ভাগশেষ। তাহলে আমরা এই 2-এর 2 থেকে ভাজক, ভাগফল, ভাগশেষটা আমরা আগে তুলব। খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, ভাজক কত, ভাজক হচ্ছে 321, তারপরে ভাগফল কত, ভাগফল কত, ভাগফল হচ্ছে খেয়াল করো 123, তারপরে ভাগশেষ, ভাগশেষ কত প্রিয় শিক্ষার্থীরা 10। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভাজ্য, ভাজ্য কত, তাহলে আমরা এখানে ভাজ্য এটাও আমরা বের করে ফেলে রাখছি, ভাজ্য হচ্ছে 39,493। প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা একটা সূত্র শিখেছিলাম যে ভাজ্য সমান, তাহলে খেয়াল করো আমরা সেই সূত্রটা এখানে ফেলব। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ কত ভাগশেষ। তাহলে এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে আমাকে বলছে এই তথ্যগুলোর সঠিকতা যাচাই করতে। তাহলে আমি এখানে এই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যদি আমি দেখি এই ভাজ্যের মানটা এখানে মানগুলো বসাইলে সমান হয় তাহলে উত্তরটা সঠিক। তাহলে খেয়াল করো আমরা এখানে লিখব যে ভাজক কত, খেয়াল করো 321, ভাগফল কত 123, যোগ ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 10। তাহলে এখানে 321 123 এই দুইটা আগে আমরা যোগ করব, গুণ করব। তাহলে 321 গুণ হচ্ছে 123, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6,
1 একে 1, 2 একে 2, 3 একে 3, এখানে 3, 6 2 কত 8, 4 9 13, 13 আর 1 14, 4 হাতে 1, 1 আর 6 7, 7 আর 2 9, 3 এর 3। তাহলে এখানে এটা এবং এটা গুণ করলে হয় 39,483 যোগ 10, এটা যোগ করলে হবে 39,493। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ভাজ্যের মানটা কত আসছে 39,493, আবার এখানে কত ভাজ্য 39,493। তাহলে আমি এটা এই পাশে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো, সুতরাং 39,493, 39,493 এই পাশ কি সমান হলো? সমান হলো। তার মানে এই যে তথ্যগুলো দেয়া আছে এই তথ্যগুলো আমাদের কি সঠিক। সুতরাং প্রশ্নের তথ্যগুলো সঠিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নিয়মে এখানে 2 এর 3টে অঙ্ক আছে, আমরা এই 3টে অঙ্কের সঠিকতা যাচাই করতে পারি। এবার খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 3 এর একটা ভাগ দেয়া আছে, খুব সিম্পল, এটাকে একটা সংক্ষিপ্ত নিয়মে আমরা করা শিখব। 3 এর 1, দেখো 3 এর 1 695 ভাগ 10। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে ভাজক কত? ভাজ্য হচ্ছে 695, ভাজক কত? 10। খেয়াল করো এখানে এই ভাজকে 10-এ কয়টা শূন্য আছে? একটা শূন্য আছে। তাই আমি ভাজ্যে খেয়াল করো এই একটা গড় রেখে আমি এখানে একটা বক্স করব। এই বক্সের ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হবে তার ভাগফল, আর এখানে এই যে বক্স ব্যতীত যে সংখ্যাটা আছে এটা হবে ভাগশেষ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যদি কৌশলটা খেয়াল করি, 100 দিয়ে, 10 দিয়ে, 1000 দিয়ে, 10,000 দিয়ে, 1 লক্ষ দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করাটা আমাদের জন্য সহজ হবে। তাহলে এখন এখানে ভাজকে একটা শূন্য, তার মানে এখানে এই এককের গড় অর্থাৎ একটা গড় বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা থাকে এটাকে আমরা বক্স করব। তাহলে বক্স করলে এটাই হবে আমাদের ভাগফল। তাহলে আমরা এই সংখ্যাটা কি ভাগফল, তাহলে ভাগফল কত? 69। আর এই যে এই সংখ্যাটা, এই যে এটা হবে আমাদের ভাগশেষ। তা ভাগশেষ কত হবে? 5। একটা সংক্ষিপ্ত নিয়ম প্রিয় শিক্ষার্থীরা। এবার খেয়াল করো 5 নম্বর অঙ্কটা যদি আমি করি, 5, খেয়াল করো 5 4 8 2 6, ভাগ হচ্ছে কত? 100। এখানে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে কি ভাজক। এই ভাজকে খেয়াল করো কয়টা শূন্য আছে প্রিয় শিক্ষার্থী? 2টা। তাহলে আমি এখান থেকে 1 2 এই 2টা সংখ্যা বাদ দিয়ে আমরা এটাকে বক্স করব। তাহলে এটা হবে আমাদের কি ভাগফল। তো আমরা লিখব ভাগফল হচ্ছে 5 4 8 548। আর এই সংখ্যাটা হবে কি ভাগশেষ। তাহলে ভাগশেষ হবে কত? 26। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সংক্ষিপ্তভাবে আমরা এই 3 নং যে ভাগ সংক্রান্ত সমস্যা আছে সমাধান করলাম। এই নিয়মে আমাদের 3 এর 1 থেকে 6টা অঙ্ক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা করবে। গত ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 5 6 অঙ্ক করেছিলাম, 4 5 করেছিলাম। আজকে আমরা এই 6-এর কিছু সমস্যা সমাধান করব। 6-এর সমস্যাটা তোমরা খেয়াল করো। বলছে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তার কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো 6 নং সমস্যাটা আমাদের পাঠ্য বইয়ে বলছে একজন কর্মচারী, প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান। তাহলে আপনি 800 টাকা পান কয়জন কর্মচারী? একজন। তা আমাকে বলছে 95,200 টাকা যে লাভ হয়েছে
এটা কতজন কর্মচারীর মধ্যে ভাগ করে দেয়া হবে। দেখো আমরা কিভাবে করি। 6 নং প্রশ্নটা 6 আমরা লিখব 800 টাকা লাভ পান কয়জন কর্মচারী? একজন কর্মচারী। সুতরাং 1 টাকা লাভ পান। 800 টাকা লাভ যদি একজন কর্মচারী পায়, 1 টাকা লাভ আরো কম কর্মচারী পাবে। কম পেলে কি হবে? ভাগ হবে। 800 দিয়ে আমি 1কে ভাগ করব। এখানকার 800টা নিচে যাবে, 800 উপরে একজন কর্মচারী। সুতরাং এখানে পাঠ্য বই বলছে 95,200 টাকা। আমি লিখব, দেখো 95,200 টাকা লাভ পান। 1 টাকা লাভ পান এতজন কর্মচারী, তাহলে 95,200 টাকা লাভ পান কতজন কর্মচারী? আরও বেশি কর্মচারী। বেশি হলে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ হবে, তো গুণ হলে এটা উপরে যাবে। তাহলে 1 গুণ 95,200 নিচে কত? 800। প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে খেয়াল করো, নিচে 800, এটা দিয়ে এটা গুণ করলে 95,000ই হবে, 95,200। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভাজকে 8-এর পরে কটা শূন্য আছে? 2টা শূন্য। এখানে শেষের দিকে কটা শূন্য আছে? 2টা শূন্য। এটাকে 100 দিয়ে, এটাকে 100 দিয়ে ভাগ দিলে 2টা শূন্য বাদ হয়ে যায়। তাহলে আমি এখানে লিখবো 8 আর এখানে লিখবো 95,002, সরি 952। এখন 8 দিয়ে 952কে যদি আমি ভাগ করি, খেয়াল করো 952 ভাগ হচ্ছে 8, 8 একে 8, এখানে থাকে 1, 15, 8 একে 8 থাকে এখানে 7, এই 2 72, 8 9 কত? 72, শূন্য 119। 119 জন কর্মচারী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কতজন বলছে, কতজন কর্মচারীর সংখ্যা, মানে কতজন কর্মচারী পাবে। তাহলে কর্মচারী কতজন পাবে? 119 জন। তাহলে আমরা লিখব উত্তর 119 জন। উত্তর 119 জন কর্মচারী। প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা 7 নং সমস্যাটা খেয়াল করো। একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? খেয়াল করো, আমি যদি 7 নং প্রশ্নটি বোর্ডে তুলি তাহলে খেয়াল করো, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করে। একজন প্রতি মাসে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত $50,000 টাকা অতিক্রম করবে? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করে। প্রতি মাসে মানে 1 মাসে। তাহলে 850 টাকা সঞ্চয় করে কয় মাসে? 1 মাসে। তাহলে আমরা এখানে লিখব, বলছে জানতে চেয়েছি কততম মাসে। তাহলে আমরা লিখব, খেয়াল করো, $850 টাকা সঞ্চয় করে 1 মাসে।
সুতরাং 1 টাকা সঞ্চয় করে। তাহলে 1 টাকা সঞ্চয় করতে সময় কম লাগবে, কম হইলে ভাগ, উপরে 1 নিচে 850 মাসে। সুতরাং আমাদের কত টাকা এখানে 50,000 টাকা সঞ্চয় করে। তাহলে এখানে 1 টাকা সঞ্চয় করতে এত মাস লাগলে 50,000 টাকা সঞ্চয় করতে আরও বেশি মাস প্রয়োজন। আর বেশি হলে এই 50,000 কী হবে প্রিয় শিক্ষার্থীর উপরে যাবে, এই 1-এর সাথে গুণ হবে, 1 গুণ তাহলে 50,000, নিচে কত 850। তাহলে এখানে 850 এটাতে 1 গুণ করলে এই 50,000ই হবে প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো এই যে এখানে 850 শেষে একটা শূন্য, এখানে 50,000 শেষে শূন্য আছে, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করলে হবে, আর 85 এটাকে 10 দিয়ে ভাগ করলে হবে 5,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখো, আর এখানে কত 5,000, তাহলে মাসে। এখন এটাকে যদি আমি ভাগ করে দিই 85 দিয়ে, তাহলে কি দাঁড়ায় একটু দিকে দেখো তো, 85 দিয়ে আমি 5,000কে ধরো ভাগ করব। 85 50 মধ্যে যায় না, নিলাম হচ্ছে এই আরেক গড় 500। তাহলে আমি এখানে খেয়াল করো, আমি 5 দিয়ে দিব, দেখো 5 দিয়ে দিলে কি হয়, 5 5 25 আর 5 হাতে 2, 4 5 আর 40 আর 2 42, 425। হ্যাঁ 5 বার যাবে 425। বিয়োগ করলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাত থেকে 1, 1 আর 2 3, 10 থেকে 3 বিয়োগ করলে থাকে 7, হাত থেকে 1, 1 আর 4 5, 5 থেকে 5 বিয়োগ করলে কত 0, এখানে আসবে এই 0 750। এবার প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি 85কে দিকে খেয়াল করো, 85কে যদি আমি 8 দিয়ে গুণ করি, 5 আর 40 0 হাতে 4, 8 8 64, আর 4 কত 68, 680। এবার দেখো আমি যদি 9 দিয়ে গুণ করি, তাহলে 5 নং 45 5 হাতে 4, 8 নং 72 আর 4 76, 765, বেশি হয়ে যায় 8। তো 8 যদি এটি গুণ করি হয় কত 680, 680। 0 5 থেকে 8 মানে 15 থেকে 8 বিয়োগ থেকে কত 7। তাহলে আমি যখন এটাকে এখন লিখি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখব কি দেখো, এটা হবে আমাদের ভাগফল, আর এইটা দিয়ে এটাকে ভাগ করব, সমস্ত আকারে আসবে। তার মানে আমরা লিখব 58 সমস্ত 70 ভাগের কত 58 সমস্ত, খেয়াল করো 58 সমস্ত 85 ভাগের 70। এখন প্রিয় শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করা হয়েছে যে কততম মাসে সঞ্চিত টাকা অতিক্রম করবে, মানে টাকাটা অতিক্রম করবে। খেয়াল করো এখানে 58 হচ্ছে পূর্ণ মাস, আর এখানে এটা একটা ভগ্নাংশ আসছে, তার মানে পরের মাস। তাহলে 58-র সাথে আরেকটা মাস যোগ করে আমাকে ফলাফলটা বলতে হবে। তাহলে আমরা বলবো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে হচ্ছে 58 মাস, তাহলে 58 মাস শেষে আরও টাকা থাকবে, গিয়ে এই মাসে অর্থাৎ আরও একটা মাসের কিছু সময়, তো সেটা 1 মাস হিসেবে বিবেচনা নিব, নিয়ে আমরা লিখব 59তম মাসে। তাহলে সুতরাং আমরা বলবো 59তম মাসে মোট টাকা অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থীরা আমাদের আরেকটা অঙ্ক আছে 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটাতেও তোমরা খেয়াল করবা, এই নিয়মে করলে এখানে প্রশ্ন করা হয়েছে 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি প্যাকেট প্রয়োজন। তাহলে এখানেও আমরা দেখব এখানে একটা ভগ্নাংশ আসবে, তখন সেই অঙ্কটার ক্ষেত্রেও আমরা এখানে যে ফলটা আসবে তার সাথে এখানে ভগ্নাংশের জন্য আরেক যোগ করে আমাকে বাক্স সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করলাম। তাহলে আমরা আজকে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, খেয়াল করো তোমাদের বাড়ির কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজটা একটু কাইন্ডলি লিখে নেবে।
বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, একের মধ্য থেকে বাড়ির কাজ থাকবে আমাদের 1-এর 4, ভাগের কাজ থাকবে 1-এর 7। আমাদের 2-এর থেকে বাড়ির কাজ থাকবে 2-এর 3, তারপরে 3-এর থেকে আমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে 3-এর 6। এছাড়া আমাদের বাড়ির কাজ থাকবে প্রিয় শিক্ষার্থীরা 7 এবং 8। এছাড়াও 7 ও 8 9 সমস্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভাগ সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই করোনাকালীন সময়ে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, এই দোয়া করছি। সবাইকে ধন্যবাদ।